ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله المولانا العظيم قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما محبت قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकोनी के सामने चेहरा दिखाने ना मुझे सीना पे दस्त करम रखने वाले ना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदना मौलाना ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بدماله حسنت جميع خصاله صلوا عليه नहीं है दुजा में मिसाल मोहम्मद जख्बाल खुदा है कमाल मोहम्मद बलगल आला कशफ दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষান্মাসিক অর্ধবার্ষিক জলসায় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য অধ্যক্ষ মহোদয়, আজকের মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আবু আয়ুব আনসারী সাহেব, উপাধ্যক্ষ চর জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জগন্নাথপুর, আজকের মাহফিলের বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা ফজলুল হক আমিনী সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের অত্র মসজিদের পালপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব, সুযোগ্য খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মঈনুদ্দিন জিহাদি সাহেব, ইমাম ও খতিব পালপুর শাহী জামে মসজিদ। আলোচনা পেশ করেছেন লক্ষ্মীপাশা জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ মিজানুর রহমান সমু সাহেব, ইমাম ও খতিব দুটি কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মহোদয় সহ অন্যান্য আসাতিজায়ে কেরাম, অত্র গ্রামের
মুরব্বিয়ান এজাম, এলাকার মুরব্বিয়ান এজাম এবং সুশিক্ষিত সমাজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সম্মানিত শিক্ষক মহোদয়গণ, মহান প্রভুর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করব যে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের একটি বাগানে বসার সুযোগ করে দিলেন। সকলেই প্রাণ খুলে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকুর উচ্চ আওয়াজে আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। लाखों कोटि दुरूद सलाम सरकारे दो जहां अकाए मौला ताजदारे मदीना नूरे मुजस्सम नूरुन अला नूर सुल्तानुल आरिफीन शम्सुल हिदायत बदरुद्दुजा सय्यिदुल मुरसलीन शफीउल मुज़निबीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপরে আমরা এই মুহূর্তে জান্নাতি পরিবেশে, জান্নাতের আজকে দুটি বাগান, মসজিদ এমনিতেই জান্নাতের টুকরা, আরেকটি হলো যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, হক্কানি উলামায়ে কেরামের সমাগম হয়, সমাবেশ হয়। ওই জায়গাটায় আল্লাহ পাকের মধুমাখা নামে জিকির করা হয়, রাসূল আরবীর শানে দুরূদ শরীফ পড়া হয়। মান কাসাদা মাউদিয়ান ইয়াকরাউ মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাসাদা রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিবের একজন আশিক আল্লামা সিররি সিকতি বলেন, যে ব্যক্তি মিলাদের মাহফিলে বসার ইচ্ছা পোষণ করে সে যেন আল্লাহর জান্নাতের বাগানে বসার ইচ্ছা পোষণ করলো। এতে বোঝা যায় আমরা এখানে মিলাদ শরীফ হবে, জিকির আজকার হয়েছে, জান্নাতের একটি সুন্দর বাগানে বসেছি। এখানে উলামায়ে কেরাম বেশি থাকবেন, কারণ যেখানে উলামায়ে কেরামের পয়দা হয় তাদের সুশিক্ষার সুব্যবস্থা রয়েছে। এই জায়গার মাহফিল, যারা কষ্ট করে এখানে এসেছেন কোরআন সুন্নাহর নসিহত শোনার জন্য, কোন না কোন আলেমের মাধ্যমে, সকলকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে, অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে শুকরান লাকুম, আপনাদেরকে জাজিলান অসংখ্য অগণিত ধন্যবাদ। আজকাল আমরা মাহফিলকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করছি। কেউ মনে করছি বক্তা হিসাবে ওয়াজ করলে মানুষের কাছে প্রিয় হব, দুনিয়াবি কিছু ফায়দা হবে। আমিও তার থেকে বিরত নই, তবে যেখানে বক্তার টার্গেট অর্থ আর কমিটি টার্গেট শ্রোতা, সেখানে হেদায়েতের আলো কখনো আলোকিত হবে না। কেউ যদি মনে করে যে এটা কোরআনের মাহফিল, এটা বুঝতাম যে ভালো একটি নিয়ত, ভালো একটি উদ্দেশ্য। আমরা যারা এখানে কোরআন সুন্নাহ থেকে ওয়াজ শুনতে এসেছি, প্রথম ভাগে আমরা আমাদের নিয়ত ঠিক করি যে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, আমাদের জীবন তাতে যেন সব সময় কাজে লাগে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করলে আপনারা উপকৃত হবেন, যেহেতু আমার উস্তাদ মহোদয় আছেন এবং অত্র প্রতিষ্ঠানের উলামায়ে কেরাম রয়েছেন, শিক্ষক বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের রয়েছেন। ভাষাগত দিক থেকে কোরআন সুন্নাহর আলোচনায় ভুল ত্রুটি হতে পারে, তবে আমার অনুরোধ থাকবে আমরা যা শুনি তা যেন আমরা আমল করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ভূমিকায় কথা বলবো না। সূরাতুল কারিয়া, আমি সূরাটি আপনাদের সম্মুখে প্রথমেই ভূমিকায় তিলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে উদ্দেশ্য করে নাজিল করেছেন। কারিয়া শব্দটির আসল শব্দ হলো আস-সাআ। কারিয়া শব্দের মূল শব্দ হলো, তাফসিরের কয়েকটি তাফসিরে দেখেছি, ইবনে কাসিরে এবং তাফসিরে মাজহারিতে, তাফসিরে নূরুল কোরআনে, কয়েকটি তাফসিরে দেখলাম কারিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আস-সাআ, কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই সূরা দিয়ে কিয়ামতের ভয়াবহতা আমাদেরকে উপস্থাপন করছেন। আজ থেকে প্রায় 1400 বছর পূর্ব থেকে এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু আমরা শুধু আমলের ভিতরে ঘাটতি এবং চিন্তা চেতনায় আমাদের বিভেদ এবং বিচ্ছেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সূরার কথা বলেন যে সূরা তেলাওয়াত করলে আমার পরিবর্তন হবে, আমি হেদায়েতের আলো পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলিফ লাম মিম এরকম জাতীয় যে সূরাগুলো রয়েছে সেগুলো তিলাওয়াত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী বললেন, হুজুর, আমি বয়স্ক হয়ে গেছি, আমাকে একটা ছোট্ট সূরার কথা বলেন যে সূরাটি আমি তিলাওয়াত করলে আমার ভবিষ্যতে পরকালে আমি উপকৃত হব, দুনিয়ায় উপকৃত হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সূরাতুল কারিয়া পড়ো, এই সূরাতুল কারিয়া পড়লে তোমার উভয় জগৎ হয়ে যাবে। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত নিয়ে আলোচনা করেন। আল্লাহ ওয়াজ করেন আল কারিয়া, করাঘাতকারী। কারিয়া শব্দের অর্থ হলো করাঘাতকারী, এর মূল শব্দ হলো আস-সাআ, কিয়ামত। আল্লাহ বললেন করাঘাতকারী, কিয়ামত। মাল কারিয়া, এই করাঘাতকারী এবং কিয়ামতটি কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলুন কারাগারকারী কি? আমার নবীকে পৃথিবীর কোন মানুষ যখন প্রশ্ন করে, আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে, আল্লাহর হাবিবকে কোরআন নাযিল করে আল্লাহ জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আমার জবাব দিচ্ছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বন্ধু, কিয়ামত কি তোমাকে আমি প্রশ্ন করলাম, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তোমাকে আমি অবহিত করে দেব এবার। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষের এত বড় বডি, এত বড় সিনা, এত লম্বা মানুষ, এত শক্তি, এত শক্তিমান মানুষ, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। মাঝে মধ্যে আবহাওয়া যখন পরিবর্তন হয়, আমরা মাঠের ভিতরে দেখতে পাই কিছু পোকামাকড় উড়াউড়ি করে, এরকম আমরা দেখি কি দেখি না? কথা বলেন। কিছু পোকামাকড় এগুলো উড়াউড়ি করে, ঘোরাঘুরি করে, তাদের অবস্থানটা তারা প্রকাশ করে হঠাৎ করে। আমার আল্লাহ বললেন, কিয়ামত যেদিন হবে, সাআ যেদিন হবে, কিয়ামত যেদিন জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন, ওই দিন মানুষ সবাই বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাআ যেদিন হবে, কিয়ামত যেদিন হবে, ওই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, পাহাড়গুলো হবে তুলেছে রঙিন পশমের ন্যায়। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, ওই দিন মানুষ হবে
পতঙ্গের ন্যায়, আর পাহাড় গুলো হবে দূরে তরঙ্গিন পশমের ন্যায়। আমরা যে পাহাড় দেখতে পাই, বিরাট বিরাট পাহাড়, আপনি যদি উহুদ পাহাড়ের কথা বলেন, চোখে ধরে না এত উঁচু উহুদ পাহাড়। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী, আমাদের থানার ভিতরে, উপজেলার ভিতরে যদি পাহাড় দেখেন, কত উঁচু পাহাড়, এত বিরাট বিরাট পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটা এমন হবে যেদিন পাহাড়ের অস্তিত্ব থাকবে না, পাহাড়ের কোনো সম্মান থাকবে না। ওই পাহাড় গুলো রঙিন পশমের ন্যায় হয়ে যাবে। আমরা যখন রুই, আমাদের ভাষায় রুই বলা হয়, তুলা বলা হয়, ওই তুলার ভিতরে যদি আপনি কোনো জিনিস দিয়ে আঘাত করেন, আঘাত করার পরে দেখবেন ওই তুলাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উপরের দিকে উড়ে যায়। তাফসীরের কিতাবে এসেছে, ওই কিয়ামতের ময়দানে এমন ভাবে পাহাড় গুলোকে আল্লাহ দুলে ফেলে দিবেন, পাহাড় গুলো ওই পশমের ন্যায় দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। এই ভয়াবহ দিন হয়তো বেশি দূরে নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামত। এই শব্দটার ব্যাখ্যাও আছে। ব্যাখ্যা হলো, তাফসীরে মাযহারিতে দেখেছি, আখিরাতের একদিন দুনিয়ার প্রায় 1000 বৎসরের সমান। আবার কোন কোন ক্ষেত্রে এসেছে 50,000 বৎসরের সমান। আর ওই তাফসীরের কিতাবে মাযহারিতে যে 1000 বছরের সমান এসেছে, ওই 1000 বছরে দেখছি অনেক অভিমত রয়েছে, প্রসিদ্ধ কিছু মত রয়েছে। দুনিয়ার জমিন যদি 1000 বছরের সমান আখিরাতের একদিন হয়, এই দিনের তুলনায় হয়তো আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামত। কিয়ামতটা অতি নিকটে, তবে কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ পাকের কাছে নির্ধারিত। আমরা শুধু আলামত দেখতে পাচ্ছি। আলামতগুলি দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। কুবরা মানে বিরাট বিরাট আলামত, আর সুগরা ছোট্ট ছোট্ট আলামত। এখনো বিরাট কোনো আলামত প্রকাশ পায় নাই, কিন্তু ছোট্ট আলামত দেখতে পাওয়া যায়। ছোট্ট আলামত বহিঃপ্রকাশ বারবার আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। ওই যে দিন আসবে, ওই দিনের ভয়াবহতা থেকে আল্লাহ পাক, আমরা এখানে যারা আছি আল্লাহর কাছে পানাহ চাই, আমরা যেন ঈমানদার হয়ে কিয়ামতের মাঠে নামতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন পাহাড় হবে দুলিত রঙিন পশমের ন্যায়। এই পাহাড় কত শক্তিধর পাহাড়, যে পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু এই পাহাড়গুলো আর পাহাড় নয়, এগুলো পশমের মতো উড়াউড়ু করবে, জমিনটা সমতল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। তারপরেই বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বললেন, ওই কিয়ামতের ময়দান যেদিন হবে, কায়েম হবে, ওই দিন কারো পাল্লা যদি ভারী হয়ে যায়, পাল্লা ভারী হওয়া মানে তার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহর নির্দিষ্ট জায়গায় সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহর বান্দা জীবন পরিচালিত হবে। তারপর আমার আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার পাল্লা হালকা হবে, ওই পাল্লা বলতে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি হাওিয়া দুজকে যাবে। আমার আল্লাহ বললেন, ওয়ামা আদরাকা মা হিয়া। ওই হাওিয়া দুজকটা কি, এটা কেমন? আমার আল্লাহ আবার জবাব দিচ্ছেন। তার বন্ধুকে আটকান নাই, আল্লাহর বন্ধুকে আল্লাহ প্রশ্ন করেন, আবার জবাব দিবে, সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ। নারুন
আমার আল্লাহ বলেন, ওই হাওয়া দুদক হলো প্রজ্বলিত অগ্নি, যে অগ্নিতে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, আবার আরো 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। ওই 1000 বছরের একদিন, আগের যে কথা ছিল 1000 বছরের সমান একদিন, ওই দিনও হতে পারে। 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, তারপর একটা রং ধারণ করেছে, আর 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, এবার কালো রং ধারণ করেছে। ওই অগ্নিকে আল্লাহ আরো 1000 বছর প্রজ্বলিত করেছেন। এখন উত্তপ্ত এই আগুনটা অপেক্ষমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যদি কারো ওজন হালকা হয়ে যায়, কারো ঈমান যদি থাকে না, বেঈমান হয়, আবার নেককার মানুষ, মুসলমান মানুষ, তাদের মধ্যে যারা গুনাহগার, তাদের জন্য আল্লাহ এই দুজক রেখেছেন। ওই দুজক থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সকলে বলি, চাই কি চাই না? এই সূরা থেকে আমরা এগুলো সরল অনুবাদ দেখলাম। কিয়ামতের আলামত আমি পড়ব না। এই সময় আমরা কিয়ামতের ময়দান, যে বিরাট এক ময়দান, ওই ময়দান নিয়ে আমরা কথা বলবো। আর এই সূরার আলোকে, এই সূরা থেকে আমরা জানলাম কারিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আস-সাআ। আস-সাআতুন এই শব্দের একটা অর্থ হলো ঘড়ি, আরেকটা অর্থ হলো কিয়ামত। আর এখানে কারিয়া শব্দ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন কিয়ামতকে, যে কিয়ামত সংঘটিত হবে, মানুষ হবে অস্তিত্বহীন, পাহাড় হবে অস্তিত্বহীন, মার গর্ভ হবে অস্তিত্বহীন, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানের পরিচয় ভুলে যাবে, বাবা তার মায়ের, ওই সন্তানের মায়ের কথা ভুলে যাবে। মানুষ হবে বেহুশ, মানুষ হবে উত্তপ্ত, মানুষ শুধু পশ্চিম দিকে দৌড় শুরু করবে, মানুষের ঠিকানা হবে না, একটা ময়দানে গিয়ে হাজির হবে। হাদিস শরীফে এসেছে ওই ময়দানটা বিরাট ময়দান। কিছু কিছু মুসলমান বর্তমানে এমন আছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না, যারা জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। এই দিন যে সত্য আমরা অন্য কিছু আয়াত থেকে, সূরা নাবাত থেকে কয়েকটা আয়াত দিয়ে আমরা বুঝবো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে হাসরের জন্য দিন নির্ধারিত করে রেখেছেন। ওই দিনটা আল্লাহ জানিয়ে দেন না, ওই দিনটা আল্লাহর কাছে আল্লাহ আকর্ষণ হিসাবে রেখেছেন। ওই দিনটার ভয়াবহতা হলো, ওই দিনে আমার আল্লাহ থাকবেন কাহার, আমার আল্লাহ থাকবেন গুসা, আমার আল্লাহ থাকবেন রাগান্বিত। কারণ আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন জমিনের ভিতরে, ওই জমিন থেকে ভালো হতে পারো না, এজন্য আল্লাহ হবেন এমন কঠিন কাহার। পৃথিবীর কেউ এত গুসা হতে পারে না, এত রাগ হতে পারে না। আমার আল্লাহর অবস্থান এই দিন এমন হয়ে যাবে। আল্লাহ বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ওই দিন আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে, ওই ভয়াবহ কিয়ামত আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, মানুষ দলে দলে আল্লাহর সামনে যাওয়ার জন্য ব্যস্ত, মানুষ দলে দলে হাজির হয়ে যাবে। এই আয়াত থেকে কিয়ামতের সত্যায়ন এভাবে করে আল্লাহ কোরআনুল আযীমে প্রথম কয়েকটি সূরা, 30 পারার সূরাতুন নাবা, সূরাতুন নাজিয়া, সূরাতুল আবাসা, এরকম, এরপরে এই বিভিন্ন সূরাতুল বুরুজেও দেখেছি অনেক অর্ধেক মতো, 30 পারার অর্ধেক মতো আল্লাহ কিয়ামতকে নিয়ে তো সুন্দর আলোচনা করেছেন। কোরআনের আলোচনা চাইতে পৃথিবীতে আর কোনো আলোচনা হয় না। আম্মা বাদু ফাইন্না খায়রাল হিসাবে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। পৃথিবীর ভিতরে সবচাইতে দামি কথা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ।
পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হেদায়েত হলো হেদায়েতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর হাবিবের মতো এত সুন্দর হেদায়েত হয় না, আল্লাহর হাবিবের মতো এত সুন্দর রাসূল হন না, আল্লাহর হাবিবের মতো এত মর্যাদাবান রাসূল হন না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহর হাবিবকে দিয়েছেন। আল্লাহর হাবিব এই হাদিসে বুঝিয়ে দিলেন যে পৃথিবীর দামি কথা হলো কোরআন, আর দামি হেদায়েত হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সূরাতুন নাবা থেকে আল্লাহ কিয়ামতকে এত সুন্দরভাবে আলোচনা করেছেন। আমার মেধা একটু কম, এজন্য আমি এই বিষয়ে তাফসীর গুলোকে বেশি জব্দ করতে পারি না এবং বিস্তারিত শিখতে পারি না। যারা মেধাবী তাদের কাছে সহজ, এই বিষয়গুলো যদি বুঝে তে মানুষ এগুলো শুনলে হেদায়েত হবে। কারণ কোরআনের তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহর হাবিবের হাদিস মুবারক হচ্ছে ওই কোরআনুল আযীমের প্রথম তাফসীর। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা যারা, তারা এই তাফসীর করেছেন। এর ধারাবাহিকতা আমরা আরেকটু আগাই। আমাদের ইমাম সাহেব পড়েছেন সূরাতুন নাবা থেকে শেষ কয়েকটি আয়াত। আমার আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার আমাদের ইমাম সাহেব এশার নামাজ পড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল ইয়াউমুল হক, ওই কিয়ামতের ময়দান সত্য। এই কিয়ামতের ময়দানকে যদি কেউ একবার অস্বীকার করে ঈমান থাকে না, বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহতায় বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার আল্লাহ বলেন, বান্দারা তুমি যদি ভালো কিছু মনে করো, ভালো কিছু চিন্তা করো, তোমাকে যদি হেদায়েতের আলো তোমার অন্তরে ঢুকায় নিতে চাও, তাহলে তুমি আল্লাহর কাছে তুমি ঠিকানা খুঁজো। এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহর চাইতে আর কেউ দামি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেজন্য তার ঠিকানা আল্লাহর কাছে কামনা করে, সেজন্য আল্লাহর কাছে শরণাপন্ন হয়ে যায়। আল্লাহকে যেন বলে, আল্লাহ আমার জীবন আমার মৃত্যু একমাত্র আপনার কুদরতের কদমে আমি রেখে দিলাম। আপনার মাবুদ ছাড়া এই ভয়াবহ কিয়ামত থেকে কেউ আমাদের রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি পৃথিবীর মানুষ তোমাদেরকে কোরআন দিয়ে আমার হাবিবের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসন্ন কঠিন আযাবের কথা আমি বলে দিয়েছিলাম। ওই দিন যদি কেউ বলে, আল্লাহ আমি তো আগে শুনি নাই, আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তোমাকে জবাব দিতে হবে না। তোমার হাত জবাব দিবে, তোমার পা জবাব দিবে, তোমার এই জিহ্বা জবাব দিবে। একটা কদম আপনি মিথ্যা বলা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, আমি আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। আনজারনাকুম এটা অতীত মাজির সিগা, এটা বাবে ইফাল থেকে আনজারনাকুম, আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম, আমি তোমাদেরকে সতর্ক করলাম, কিন্তু তোমরা সচেতন হলে না। এজন্য আল্লাহ দরবারে হাজির উপস্থিত হওয়ার জন্য আমার প্রস্তুতির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে আসন্ন শাস্তি জানিয়ে দিলাম। এই শাস্তির কথা শোনার পরে তোমরা যেহেতু সতর্ক হও না, এই ভয়াবহ ময়দানে তোমাদের দাঁড়ায় থাকতে হবে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা
قدمت يداه আমার আল্লাহ বলেন ওই দিন মানুষ দেখতে পাবে পিছনে কেমন আমল করেছে, তার দ্বারা কেমন আমল হয়েছে, ভালো আমল দিয়ে কতটুকু অগ্রসর হয়েছে বুঝতে পারবে, আর মন্দ আমল দিয়ে কতটুকু অগ্রসর হয়েছে পৃথিবীর কেউ সাক্ষীর প্রয়োজন হবে না, তার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দা উপলব্ধি করতে পারবে আমার দ্বারা কি হয়েছে। এরপর আমার আল্লাহ বললেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন কাফিররা একটা কথা বলবে, প্রায় তাফসীরে একই বক্তব্য এসেছে। ওয়ায়াকুলুল কাফিরু, কাফিররা বলবে, এখানে মুজারা সিগা বলবে, ইয়াকুলু বলবে যে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আল্লাহ আমরা যদি মাটি হয়ে যেতাম। এর অর্থটা কি? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পশুকে আনবেন, শিংওয়ালা একটা গরুকে আনবেন, আরেকটা গরুকে আনবেন, জিজ্ঞাসা করবেন তোমার সাথে সে জুলুম করেছে, তার নাম জালিম, তুমি মাজলুম। ওই গরুটা স্বীকার করবে আল্লাহ আমাকে অন্যায় ভাবে আঘাত করেছে তার শিং দিয়ে। আমার আল্লাহ বলবেন তোমাকে আমি আল্লাহ অর্ডার করলাম প্রতিশোধ নিয়ে যাও। ওই ময়দানে আসরে প্রতিশোধ নিবে চতুষ্পদ জন্তু। প্রতিশোধ নেওয়ার পরে তাদের জান্নাত জাহান্নাম নাই। আল্লাহ বলবেন যে পশু জাত তুমি মাটি হয়ে যাও। ওই জিনিসটা কাফিররা দেখবে, দেখার পরে বলবে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ আফসোস ওই পশুকে যেমন আপনি মাটি বানায় দিলেন, আমাদেরকেও যদি মাটি বানায় দিতেন। আল্লাহ কি মাটি বানাবেন? জোরে বলেন। আল্লাহ মাটি বানাবেন না, ওই জাহান্নামকে কাফিরদের জন্য আল্লাহ চিরস্থায়ী বাসস্থান বানিয়েছেন। নাউযুবিল্লাহ। কাফিররা তাদের আফসোস হবে এই পশুটা যেমন মাটি হয়েছে, আমাকেও যদি মাটি করা হতো তাহলে আমিও বেঁচে যেতাম। কিন্তু খবরদার ওই কাফিরদেরকে আল্লাহ রক্ষা করবেন না, তাদেরকে মাফ করার কোনো কিয়ামতের পরেও হবে না, নবীজির সুপারিশও তাদের জন্য হবে না, আর আল্লাহ জান্নাত জীবনেও দেখতে পাবে না। এজন্য সতর্ক মুসলমান, কথায় কাজে যেন আমরা কাফির না হই। আমরা আমাদের আমলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, কারণ কোন মুসলমান জাহান্নামে যেতে চায় না, যতই গুনাহগার হোক চায় না। আল্লাহ হয়তো এক সময় তাকে মাফ করবেন যদি ইমানদার হয়। মুসলমান তাসদিক বিল লিসান, আমল বিল আরকান। আপনাকে অন্তরে বিশ্বাস রাখতে হবে, জিহ্বা দিয়ে স্বীকৃতি দিতে হবে, তারপরে হবেন আপনি ইমানদার। আমরা কোরআন থেকে জানলাম যে কিয়ামতের দিন সত্য, এতে আমাদের সন্দেহ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই সাহাবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ সিংহা তৈরি করলেন। সিংহা তৈরি করার পরে ওই সিংহাটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। ওই সিংহাটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের মধ্যে ধারণ করে রাখলেন। আর আরশের দিকে হযরতে ইসরাফিল তাকাইয়া আছেন, কখন জানি অনুমতি হয়ে যায় উনি সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহু আকবার। কাল 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 কত কাল, হাজার হাজার বছর আগে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে সিংহা রেখেছেন। আবু হুরায়রা বলেন হুজুর ওই সিংহাটা কেমন? নবীজি বললেন সিংহা হলো নূরের তৈরি। আবু হুরায়রা বলেন হুজুর ওই সিংটা কেমন হবে, কিভাবে একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন এটা হবে বিরাট এবং গোলাকার। ওই সময় আল্লাহর নবী কসমকে বললেন আল্লাহর কসম আসমান এবং জমিনের প্রস্থের সমপরিমাণ এই সিংহা গোলাকার বিরাট। আল্লাহু আকবার। এত বিরাট এই সিংহা আল্লাহ তৈরি করে রেখেছেন। নবীজি বলেন তিনটা ফুৎকার হবে। নাম্বার ওয়ান, ওই ফুৎকার যখন হবে পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যাবে, পৃথিবীর মানুষের অস্তিত্ব ভুলে যাবে, পৃথিবীর মানুষ তার সন্তান ভুলে যাবে, পৃথিবীর মানুষ তার স্বর্ণের কথা ভুলে যাবে, পৃথিবীর মানুষ তার খনিজ সম্পদের কথা ভুলে যাবে,
পৃথিবীর কাফিররা ওয়াশিংটন বলে যাবে, পৃথিবীর মানুষ হাহাকার শুরু করবে, বাঁচার উপায় নাই, কোনো ক্ষমতা নাই। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর পাকড়াও বড় বিরাট পাকড়াও। আমার আল্লাহ পাকড়াও করলে পৃথিবীর মানুষ বাঁচার উপায় নাই। আল্লাহর হাবিব বললেন, প্রথম ফুৎকারে পৃথিবী কম্পিত হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্বহীন হয়ে যাবে, পৃথিবীর নিচ থেকে উদীয়মান হবে ওই ভূমিকম্প। আমরা যাকে বৈশাল মনে করি, ভূমিকম্প মনে করি, ওই ভূমিকম্পের 1 নম্বর আলোচনায় আমরা আসি। ভূমিকম্পটা কেমন হবে? কেউ বলেছেন ভূমিকম্পর সময়ের জন্য এই সূরা আল্লাহ নাজিল করেন সূরাতুল জিলজাল। আবার কেউ বলেন দ্বিতীয় ফুৎকারের পরের অবস্থা সম্পর্কে জিলজাল আল্লাহ নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পৃথিবীকে এমন ভাবে তার কম্পনে, নিজের কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর পৃথিবী তার বোঝা বের করে দিবে। এতে তাফসিরে কয়েক পৃষ্ঠা তাফসির কারকরা প্রত্যেকেই লিখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝিয়ে দিলেন যে মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে, এই পৃথিবীর জমিনে যতগুলো কবর আছে, একটা কবর আর থাকবে না। অন্য আয়াতে আছে ওয়াইল কুবুর বুসিরাত, কবরে যা আছে কিছু থাকবে না, প্রকাশ্যমান হয়ে যাবে। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন দুনিয়াবাসী, ওই ভূমিকম্প যখন হবে, ওই ফুৎকার যখন প্রথম ফুৎকার হয়ে যাবে, পৃথিবীর ভিতরে কোনো মানুষকে আল্লাহ রাখবেন না, ওই জমিন নিজেই বের করে দিবে। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন খনিজ সম্পদ পৃথিবীর জমিনের ভিতরে তৈল রয়েছে, পৃথিবীর জমিনের ভিতরে কেরোসিন রয়েছে, এত সম্পদ। আর সৌদি আরব যদি তাকান, তাদের খনিজ সম্পদের কারণে তারা ধনী। তারা আর একটা কারণ, হযরতে আদম ছিলেন শ্রীলঙ্কায়, আর জান্নাত থেকে জান্নাতি স্বর্ণনি হাজির হয়েছিলেন হাওয়া জেদ্দায়। এজন্য সৌদির মানুষ ওই সম্পদের জন্য বিরাট, তাদের অবস্থা পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের সম্পদ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম কোন সম্পদ আর জমিনে থাকবে না, সব দৃশ্যমান হয়ে যাবে। আর ফোরাত নদী, যে ফোরাত নদীর পানি হযরত হুসাইনের কপালে ভাগ্যে জুটে নাই, আলিয়াসগর শহীদ হয়েছেন এক ফোঁটা পানির অভাবে। এরকম পানি, সব পানি শুকিয়ে যাবে, ফোরাত নদীর মধ্যে পাহাড় হয়ে যাবে। এই পাহাড়গুলো হলো স্বর্ণের। এক হাদিসে এসেছে ওই সময় মানুষ ঝগড়া করবে, ওই স্বর্ণের জন্য 99 জন খুন হবে, একজন বাঁচবে। আবার অন্য হাদিসে এসেছে বিরাট পাহাড় সমপরিমাণ ওই ফোরাত নদী শুকাইয়া বিরাট স্বর্ণের টুকরা হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে। ওই পাহাড় থেকে পৃথিবীর একটা মানুষও এক টুকরা স্বর্ণ তার প্রয়োজন হয় না। ওই স্বর্ণের সামনে হাজির হয়ে আল্লাহর বান্দা বলে, আল্লাহ এত সম্পদ চাই না, এই স্বর্ণের প্রয়োজন নাই, আমরা ক্ষমা চাই। এই সম্পদের জন্য আমরা ঝগড়া করেছি, ওই সম্পদের জন্য আমরা ফাসাদ সৃষ্টি করেছি, ওই সম্পদের জন্য আমরা কত মারামারি করলাম, আত্মীয়দের সম্পর্ক নষ্ট করলাম, বাবা মার সম্পর্ক নষ্ট করলাম, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করলাম। ওগো আল্লাহ, এই পাহাড়ের প্রয়োজন নাই। আমার আল্লাহ এই কথাই বুঝিয়ে দিলেন, জমিনের ভিতরে আর কিছু নাই, সব আল্লাহ বাহির করে দিবেন। আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদ, এটা প্রথম ফুৎকারের পরে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
আমরা বলবো, পৃথিবীর মানুষ বলবে, আল্লাহ পৃথিবীর কি হয়ে গেল, পৃথিবীর অস্তিত্ব এভাবে কেন হয়ে গেল? ওগো আল্লাহ, এই পৃথিবীতে ঘুমানো যেত, ঘুমানো যায় না। ওগো আল্লাহ, এই পৃথিবীতে হাঁটা যেত, হাঁটা যায় না। শুধু দৌড়, একজন আরেকজনের দিকে তাকায় না, শুধু দৌড়ায়, পশ্চিম দিকে দৌড়ায়, ময়দানে হাসরের দিকে দৌড়ায়। ওগো মাহবুব, এটা কি হয়ে গেল বুঝতে পারি না। এজন্য আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ বলেন, এই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, পৃথিবী তার ইতিহাস প্রকাশ করে দিবে, পৃথিবী তার জমিনের ভিতরে কি হয়েছে সব বলে দিবে। আপনি বলার প্রয়োজন নাই। আপনি যদি সাধু সাজতে চান, চাইলেও সাজতে পারবেন না। আপনি যদি আল্লাহ ওয়ালা সাজতে চান, সাজতে পারবেন না। ওই পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, এক এক করে 100 পর্যন্ত জবাব দিবে। পৃথিবীর মানুষের জবাবের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এগুলো করবে কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ অর্ডার করবেন এই পৃথিবী পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহর অর্ডারে এই পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন মানুষ পাগল করা হয়ে যাবে আমল দেখার জন্য। মানুষ পেরেশান হয়ে যাবে তার আমল দেখার জন্য। মানুষে বারবার চাইবে, আল্লাহ আমি কি করেছি, আমল দেখতে চাই। কারণ আমল দেখা হয়ে গেলে জান্নাত না জাহান্নাম সে বুঝতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ বলেন, ওই দিন পরিমাণ সরিষার দানার পরিমাণ যদি নেকি হয়ে যায়, ওই নেকিটাও আল্লাহ তাকে দেখাবেন, তার চোখে আর চশমার প্রয়োজন নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর অনুপরিমাণ যদি বদ আমল হয় তাও আল্লাহ দেখাবেন। আল্লাহর হাবিব বললেন, দ্বিতীয় ফুৎকার, প্রথম ফুৎকার শেষ, দ্বিতীয় ফুৎকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস, উনি বললেন যে 2 নম্বর ফুৎকার হবে, পৃথিবীর কোন বস্তু আর নাই, পৃথিবীর কোন মানুষ নাই, যার প্রাণ আছে সে নাই, খতম হয়ে যাবে। আমার আল্লাহ দ্বিতীয় ফুৎকারের পরে ডাক দিবেন, মালাকুল মাউত। আর কারা কারা বাকি আছে জানতে চাই। মালাকুল মাউত বলবেন, আল্লাহ আরশ পালনকারী ফেরেশতারা বাকি আছেন, আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছেন, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছেন। আর নাকান্দা শব্দ উনি উল্লেখ করেন, নাকান্দা বান্দা মালাকুল মউত আপনার সামনে হাজির। আমার আল্লাহ বললেন, মালাকুল মউত আজরাইল, আর দেরি করা যায় না, যাদেরকে আমি এখনো রেখেছি তাদের জান কবজ করা হবে। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল নামে যাকে আমরা চিনি, উনি আঘাত করবেন আল্লাহর হুকুমে, কেউ নাই। আমার আল্লাহ ডাক দিবেন, মালাকুল মউত আর কারা কারা বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ আর কেউ নাই, আমি মালাকুল মউত আপনি আল্লাহর দরবারে হাজির। আমার আল্লাহ ওই সময় কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আজরাইল, তুমি জানো আমি আল্লাহ বলেছি যাদের প্রাণ আছে সে মৃত্যুর পেয়ালা গ্রহণ করবেন। এজন্য কবি বলেন, আজবি জানা কালবি জানা, জানা একদিন হয়গা
আজ भी जाना कल भी जाना মরনা একদিন হয়েগা। আজ নয় কাল মরতে হবে, আমাদের জীবন নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আমার আল্লাহ বলবেন রে মালাকুল মউত আর দেরি না, তুমি এবার তোমার জান কবজ করো। উনি আল্লাহর জান্নাত জাহান্নামের মধ্যখানে যাবেন, যাওয়ার পরে উনাকে আঘাত করবেন। উনি বলেন আমি যদি জানতাম মানুষকে জান কবজ করার সময় এত কষ্ট, তাহলে আমি আরো হালকা করে দিতাম। মালাকুল মউত একটা আওয়াজ করবেন। হাদিস শরীফে এসেছে যদি আল্লাহর জমিনে যারা জীবিত থাকতো, যদি আজরাইলের এই চিৎকার শুনতে পেত, তাহলে ওই চিৎকারে পৃথিবীর সৃষ্টি জগতের ইন্তেকাল হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বিরাট আওয়াজ। মালাকুল মউত আল্লাহর প্রেরিত পবিত্র একজন ফেরেশতা, যিনি মহান দায়িত্ব পালন করেছেন। ওনার ইন্তেকালের সময় যে বিকট আওয়াজ, এই আওয়াজের কারণে পৃথিবীর সৃষ্টি জগৎ ইন্তেকাল করত, পৃথিবীর সৃষ্টি অস্তিত্বহীন হয়ে যেত ওনার চিৎকারে। এত বিরাট চিৎকার দিবেন, চিৎকার দেওয়ার পরে উনি শেষ। তখন আমার আল্লাহ ডাক দিবেন। আমার আল্লাহ বলবেন কোথায় পৃথিবীর রাজা ছাড়া তোমাদের ক্ষমতা কোথায়, তোমাদের পাওয়ার কোথায়? এজন্য বান্দা আপনি আল্লাহর জমিনে চলার সময় একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, এই জমিনটা আমার না। আপনি যদি আপনার ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করেন ওই ঘরের মালিককে, সে বলবে আমি। সে যখন বড় হবে, সে যখন তার সন্তানকে বলবে ওই ঘরটার মালিককে, তখন সে বলবে আমি। নাম মুখস্থ আছে, মালাকুল মউত ওনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ এবার তার বরত্ব, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার করেন না, আল্লাহু আকবার। আল্লাহর চাইতে আর মহান, আল্লাহর চাইতে আর বিরাট, আল্লাহর চাইতে আর শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কারণ জগৎটা তার চাবিকাঠি, যেদিকেই নিবেন সেদিকেই হবে, কুন ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর 40 দিন বৃষ্টি দিবেন। 40 দিন বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন বৃষ্টি দিবেন। বৃষ্টির পানি হবে বীর্যের চাইতে আরো গাঢ়। ওই পানি হবে 12 হাত পানি হয়ে যাবে। ওই হাতটা কার হতে পারে এটা হাদিস শরীফে নাই। 12 হাত পানি হয়ে যাবে। ওই 12 হাত পানির ভিতরে আমার আল্লাহ উদ্ভিদের ন্যায় মানুষের শরীর তৈরি করবেন, উদ্ভিদের মতো। তারপর আমার আল্লাহ ডাক দিবেন রে ইসরাফিল, ফেরেশতারা তোমরা জাগ্রত হও, ওনারা জীবিত হয়ে যাবেন। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ডাক দিবেন, হে ইসরাফিল তুমি সামনে আসো। ওই তৃতীয় ফুৎকারের জন্য সিংহাটা মুখে লাগায় দিবেন। তারপরে আল্লাহ জিব্রাইলকে জীবিত করবেন, মিকাইলকে জীবিত করবেন। এই 3 জন বড় ফেরেশতা এবং আরশ বহনকারী জীবিত হয়ে গেলেন। আমার আল্লাহ বলবেন রে ইসরাফিল তোমার সিংহার ভিতরে আমি সমস্ত মানুষ জিনকে প্রেরণ করে দিলাম। এত বড় গোলাকার আমাদের রূহগুলোকে আমার আল্লাহ এবার ওই সিংহায় ঢুকাইয়া দিলেন। তারপরে বলবেন ফুৎকার দেও। নবীজি বলেন প্রথম ব্যক্তি আমি। আমার রওজার সামনে আল্লাহর সম্মানিত 3 জন ফেরেশতা দাঁড়ায় যাবেন, আমাকে ডাক দিবেন, আল্লাহ পাক আমাকে সর্বপ্রথমে উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই সিংহায় যখন ফুৎকার দিবেন, ওই রূহগুলো আমাদের আত্মাগুলো, আমাদের রূহগুলো ছটফট করে ওই সিংহার ফুৎকারের লগে আসমান এবং জমিনের মধ্যখানে দৌড় শুরু করবে। দৌড় শুরু করে যাইয়া জমিনের ভিতরের কবরের ভিতরে আল্লাহ পাক পূর্ণ মানুষ ওই রূহ থেকে আল্লাহ বানিয়ে দিবে। এটা ভালোর জন্য, আবার কঠিন শাস্তি ভয়াবহতার জন্য আল্লাহ আবার মানুষকে মানুষ বানালেন। বানানোর পরে আল্লাহ পাকের হাবিব বলেন অন্য হাদিসে, আল্লাহর হাবিব বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল সিংহায় কোনো ফুৎকার হয় না। আমার
জিবরাইল কোন দিন? আল্লাহর হাবিব বলেন জিবরাইল সালাম বলবেন কিয়ামতের দিন। নবীজির চোখে পানি এসে যাবে আর বলবেন জিবরাইল রে, আমার উম্মতের খবর কি, আমার উম্মতের খবর জানতে চাই। তখন আল্লাহর হাবিবকে জিবরাইল জবাব দিবেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সুসংবাদ হলো আল্লাহ এখনো পুরস্কার দেন নাই, কিন্তু সসম্মানে আল্লাহ আপনাকে রওজা থেকে উঠাইয়া দিয়েছে। এটাই তো মর্যাদা, এটাই তো আপনার উম্মতের জন্য সুসংবাদ। আপনাকে আল্লাহ প্রথম উঠালেন, আপনাকে আল্লাহ জাগায় দিলেন, এবার আপনি আপনার ফিউচার চিন্তা করবেন, আপনি দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় মানুষগুলো ওইতে কবর থেকে উঠলে মানুষ হয়ে একটা ময়দানে যাবেন। ওই ময়দানে যাইয়া 70 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। ওই 70 বছরের একদিন 1000 বছরের সমান হয়ে যেতে পারে। মানুষের চোখ থেকে এবার পানি নয় রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। মানুষের চোখ থেকে পানি নাই, এবার শুধু রক্ত বের হয়। মানুষের গান থেকে তার হাঁটু বরাবর, নাভি বরাবর, কাঁধ বরাবর, চেহারা বরাবর পানি হয়ে গেছে। ওই মানুষগুলো হঠাৎ একটা আওয়াজ পাবে, সংকেত করে আসছি, হঠাৎ আওয়াজ পাবে, আসমানি আওয়াজ। তাকায় দেখবে আসমানের দরজা সৃষ্টি হয়ে গেছে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশের দরজা সৃষ্টি হয়ে গেছে। প্রথম আসমানের ফেরেশতারা আসবেন, আমরা তাদের কাছে যায় বলবো কিয়ামত কি হয়ে যাবে ভাই? তখন ফেরেশতারা বলবেন আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আমরা ভলান্টিয়ার। তারা এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান, এই আসমানের ফেরেশতারা এভাবে গ্রাহ করে নেবেন। আর আমরা বারবার বলবো কিয়ামত হয়ে যাবে নাকি, কোনো জবাব আসবে না। হযরত ইবনে ওমর বলেন আল্লাহ হাবিব বলেছেন ওই ময়দানে হাসরে মানুষ নগ্ন অবস্থায় উঠবে, মানুষের শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না। পৃথিবীর বিখ্যাত কাপড় নেই, কুখ্যাত কাপড় নেই। মায়ের পেট থেকে যেমন আমরা উলঙ্গ হয়েছে এভাবে উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা কাঁদেন আর বলেন নারী পুরুষ কি একসাথে ময়দানে হাজরে থাকবে? আল্লাহর হাবিব বললেন থাকবে। উনি বললেন কত লজ্জা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন পুরুষরা মহিলা দেখবে, আমরা নবীর বিবিগণ, আমাদের লজ্জা হবে। আল্লাহর হাবিব বললেন যে আয়েশা তুমি কারো দিকে তাকানোর সুযোগ নাই, 40 বছর পর্যন্ত আরশের দিকে তাকায়া থাকবা। পানি নাই, ওই পানির পরিবর্তে রক্ত। গান থেকে সাঁতার হয়ে যাবে, মাথার উপরে পানি উঠে যাবে, সাঁতার কাটতে শুরু করবে। আল্লাহ ওয়ালাদের এমন নাও হতে পারে, হাঁটু পরিমাণ হয়ে যাবে। কেউ কারো দিকে তাকানোর সময় নাই। আল্লাহর হাবিব বলেন তারপরে আল্লাহ ডাক দিবেন, 2টা লাইন করে দিবেন। ওই 2 লাইনে ফেরেশতারা থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মাজলুমদের বিচার করবেন। সুবহানাল্লাহ। বিচার শুরু হবে। যেহেতু হুজুর বলেছেন আমাদের সময় সংক্ষেপতা, এজন্য আমি শেষ করব কিছুক্ষণের ভিতরেই। এই 2 দিকে 2টা লাইন হলো ফেরেশতাদের। আল্লাহ ডাক দিবেন জালিমকে এবং মাজলুমকে। আর জালিমকে বলবেন তুমি কেন জুলুম করেছো? সে বলবে এই কারণে করেছি। তখন আল্লাহ জালিমের সমস্ত নেকিগুলো ওই মাজলুমের আমলনামায় দিবেন। মাজলুম যদি নেকি কম হয়, ওই তার প্রতি জুলুম হওয়ার কারণে ওই মাজলুম জালিমের সওয়াব পেয়ে জান্নাতে চলে যাবে। জালিম যদি নেককার হয়, তার নেকি কমার কারণে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3টি প্রশ্নের উত্তর ছাড়া সামনে আগানো যায় না। কয়টা প্রশ্ন? বলেন কয়টি? 4টি প্রশ্ন। 4টা প্রশ্ন। 1 নম্বর হলো আপনাকে বয়স সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার বয়সটা কেমন করে কাটিয়েছো? ইলম সম্পর্কে তোমার ইলমটা কোন কাজে লাগিয়েছো? এজন্য অপাত্রে ইলম স্থাপন করা শুকুরের গলায় স্বর্ণ মেখে দেওয়ার মতো। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ওয়াদিউল ইলমি ইনদাকা মুকাল্লিদুল খানাজিরিল নূর ওয়াজ যাহাব। অপাত্রে ইলম দেওয়া স্বর্ণের চেয়ে স্বর্ণের কিছু শুকুরের গলায় দেওয়ার মতো মূল্যহীন।
ইলম যাদের আছে তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, জবাব ছাড়া একটা কদম সামনে আগানো যাবে না। সম্পদ সম্পর্কে, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যবহার করেছো এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চারটি প্রশ্নের, বয়স, শরীর, এত বিরাট দেহ, এই দেহটা কোন কাজে ব্যবহার করেছে, এই চারটি জবাব দিতে হবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা পাগল হয়ে যাবে, সন্তানের কাছে যাইয়া বলবে, হে আমার কলিজার টুকরা, তোমার জন্য আমি জীবনে কত নামাজ ছেড়েছি, তোমার রিজিকের জন্য আমি কত অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, আমাকে সুযোগ দাও। তখন ওই বাবার কথায় সন্তান বলবে, বাবা অসম্ভব, একটা নেকির কারণে আমিও জাহান্নামে যেতে পারি, দেওয়া যাবে না। স্ত্রীর কাছে যায় বলবে, হে আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য কত আদর মহব্বত ছিল, একটা নেকি দাও। ওই স্ত্রী বলবে, অসম্ভব, একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যেতে পারি, দেওয়া যাবে না। এজন্য শপথকে কোরআন হলো, فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ বলেন, ওই সাক্ষা যেদিন আসবে, কিয়ামত যেদিন আসবে, ভয়ঙ্কর চিৎকার যেদিন আসবে, ওই দিন মানুষ তার ভাই থেকে পলাবে, মানুষ তার বাবা থেকে পলাবে, মানুষ তার স্ত্রী থেকে পলাবে, মানুষ তার আত্মীয় স্বজন থেকে পলাবে, এমন অবস্থা হয়ে যাবে। এজন্য আমরা নিজেরাই ওই দিনের জন্য প্রস্তুত হওয়া দরকার আছে না নাই, জোরে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, কিয়ামতের এই ভয়াবহতার সময় আপনারা কি আপনাদের বিবিদেরকে বলে যাবেন? আল্লাহ হাবিব না, আয়েশা সিদ্দিকা কাঁদছেন, আবু দাউদ শরীফে আসছে, কাঁদছেন, চোখে পানি। নবীজি বললেন, আয়েশা কাঁদো কেন? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের বয়ে কাঁদি, কিয়ামতের বয়ে কাঁদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি কি বলতে চাও বলো। মা আয়েশা বললেন, হুজুর, আপনি কি ওই দিন আমাদের বলে যাবেন? নবীরা কি তাদের স্ত্রীদেরকে বলে যাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকার জবাবে নবীজি বললেন, তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখে না। মিজানের মধ্যে তার নেকির পাল্লা বাড়ি হয় না, বদির পাল্লা বাড়ি হয়, এই চিন্তায় ব্যস্ত থাকবে। 2 নাম্বার হলো, তার আমলনামা ডান হাতে হয় না বাম হাতে হয়, পড়ার জন্য যে দিবেন এই চিন্তায় থাকবে। আমলনামা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি ফাসাউফা ইয়াদউ সুদুরা। আল্লাহ কোরআন নাযিল করেন, না যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, হিসাব কমে যাবে, সহজে সুখে আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা, ওই আয়াতের ব্যাখ্যা হলো, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি। আল্লাহ পাক বলেন, কিছু মানুষের আমলনামা পেটের দিকে ঢুকাইয়া পিঠের দিকে বের করে, পিঠের দিক থেকে তার বাম হাত বের হবে, এখানেই কিয়ামত হয়ে যাচ্ছে, এটা ঢুকানোর সাথে সাথে আর ওই বাম হাত দিয়ে আমলনামা হবে। ওই চিন্তায় কেউ কারো কথা মনে রাখবে না, তার আমলটা ডান হাতে হয় না, পৃষ্ঠদেশ থেকে হয়। তারপরে আল্লাহর হাবিব বলেন, আরেকটা সময় ফুলসিরাত থাকবে জাহান্নামের উপরে, ওই ফুলসিরাত থেকে নিচে পড়ে যাবে, আমার উঠবে 30,000 বছরের রাস্তা হবে। ওই 30,000 বছরের রাস্তা দুনিয়ার সময়, দুনিয়ার দিন থেকে অনেক বড়, 1000 দিনের সমান। দুনিয়ার 1000 দিনের সমান একদিন, এরকম কারোর জন্য 30,000 বছরের রাস্তা হবে। আবার কারোর জন্য ফজরের 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে সম পরিমাণ হবে, সুবহানাল্লাহ। আমরা দ্বিতীয়টায় থাকতে চাই, আমাদের জন্য আল্লাহ সহজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের কিয়ামতের ভয়াবহতা যে বিষয়, এই ভয়াবহতা থেকে আপনি বাঁচতে চাইলেও পারবেন না যদি আল্লাহ না বাঁচান। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতকে সামনে রেখে
মৃত্যুকে সামনে রেখে, কবরকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করি। কথায় বার্তায়, হাঁটা চলায়, উঠা বসায়, আদবে আখলাকে, সিরাতে সুরতে সব দিকে যেন আমরা আল্লাহওয়ালা হই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি লিস্টটা জি জি যারা আমাদের মাহফিলে অর্ধবার্ষিক মাহফিলে দান করেছেন তাদের অনেকের নাম আলহামদুলিল্লাহ, আমাদের সৎকার হাত যথেষ্ট ভালো। জনাব উকিল মিয়া দক্ষিণহাটি, উনি এক ফালি দান আল্লাহর ওয়াস্তে দান করেছেন। জনাব জুয়েল মিয়া মাঝহাটি, সাবেক মোতাওয়াল্লি অত্র মসজিদের, 100 টাকা ও 2 ফুরা দান আল্লাহর ওয়াস্তে দান করেছেন। এরপরে আবদাল মিয়া ব্যবসায়ী, উনি 50 টাকা মুর্দেগানদের জন্য দান করেছেন। জেতু মিয়া উত্তরহাটি, উনি 500 টাকা দান করেছেন। শওকত আলী দক্ষিণহাটি 300 টাকা দান করেছেন। আবুল হাসনাত লক্ষ্মীবাসা 1 বান টিন, আল্লাহ পাক সদকা কবুল করুন, বলেন আমিন। উনি আমাদের মাদ্রাসায় কোরআন বিল্ডিং এর আকসালায় বারিন্দায় আমাদের টিনের প্রয়োজন, 3 বান টিন, 1 বান টিন আল্লাহর ওয়াস্তে দান করলেন, আল্লাহ পাক কবুল করুন। একজন মহিলা 200 টাকা দান করেছেন। একজন মহিলা 50 টাকা দান করেছেন। বয়াস মিয়া লন্ডনী দক্ষিণহাটি 1000 টাকা দান করেছেন। শ্বশুর শাশুড়ি সহ মুর্দেগানদের জন্য দোয়া চাইয়া বশির মিয়া সাহেব দক্ষিণহাটি 500 টাকা মুর্দেগানদের জন্য মুর্দেগানদের দোয়ার জন্য দান করেছেন। দেলোয়ার হোসেন দক্ষিণহাটি 200 টাকা মুর্দেগানের জন্য দোয়া চাইয়া দান করেছেন। আম্বিয়া বেগম লন্ডনী দক্ষিণহাটি পালপুর 2000 টাকা মুর্দেগানদের জন্য দোয়া চেয়ে দান করেছেন। শমসুমিয়া উত্তরহাটি 500 টাকা আল্লাহর ওয়াস্তে দান করেছেন। হাজী আমিনুল্লাহ রুহের মাগফিরাত কামনায় এই প্রতিষ্ঠাতা সদস্য উনি ছিলেন। মাহমুদুর রহমান কবির আমাদের সভাপতি, সাবেক সভাপতি আমাদের প্রতিষ্ঠান গভর্নিং বডির, ওনার আব্বু বিকালবেলা 1000 টাকা দান করেছেন, উনিও দান করেছেন 4000 টাকা। আর আজকে তাবারুকে উনি 5 কেজি তাবারুক দান করেছেন, আল্লাহ পাক ওনার সদকা কবুল করুন, সকলে বলে আমিন। আব্দুল কাদের জালুমিয়া সাহেব সাবেক সভাপতি আমাদের মাদ্রাসার এবং প্রতিষ্ঠাতা সদস্য, উনি 5000 টাকা প্রবাসী এবং মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় দান করেছেন। আকিকুর রহমান সাহেব মাঝহাটি, উনি 1000 টাকা দান করেছেন প্রবাসী ও মুর্দেগানদের জন্য দোয়া চাইয়া। আর সাইফ আহমদ আলিম প্রথম বর্ষ 100 টাকা দান করেছেন। জুয়েল আহমদ সরিষাপাড়া 500 টাকা দান করেছেন। খালেদ মিয়া দক্ষিণপাড়া, উনি 200 টাকা দান করেছেন। রুবেল আহমদ দক্ষিণপাড়া, উনি 300 টাকা আল্লাহর ওয়াস্তে দান করেছেন। আর এখানে আমি লিখে রেখেছিলাম আগেই হুজুরের নির্দেশে আমাদের আজকের মাহফিলে তাবারুকের জন্য আব্দুল মনাফ মাঝহাটি মাওলানা আব্দুল লতিফ সাহেবের ভাই, উনি 10 কেজি তাবারুক আজকের মাহফিলে দান করেছেন। মোহাম্মদ নুরুদ্দিন বাবুসি, উনিও 10 কেজি দান করেছেন। আর সভাপতির কথা তো আগেই বললাম, 5 কেজি দান করেছেন, টাকার পরেও এগুলো। আর এখানে কয়েক প্রকারের দোয়া হুজুর লিখে রেখেছেন। হুজুরের আবেগ, মানুষের দোয়া পাইতো আমরা দোয়া করতাম। অত্র এলাকার তথা বিশেষ করে পালপুর গ্রামের মুর্দেগানদের রুহের মাগফিরাত এর জন্য দোয়া, এবং জীবিত যারা আছেন তাদের হায়াতে তাইয়্যিবার জন্য দোয়া। আর এক প্রকারের দোয়া হলো রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন হুজুর গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে। ঠাকুরবাড়ি রিপন মিয়ার আম্মার জন্য দোয়া বিশেষভাবে চেয়েছেন। মাদ্রাসার স্টাফ আমাদের মঈনুদ্দিন, তার আম্মা অসুস্থ, বেশি অসুস্থ, দোয়া করবেন তার মায়ের জন্য। পালপুর পয়েন্টের ব্যবসায়ীরা হুজুরের কাছে দোয়া চেয়েছেন কিছু দান করে। প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন হুজুরে অত্র এলাকায়, সারা এলাকায় যারা প্রবাসী আছেন। হাজী জুতি মিয়া সাহেবের জন্য আজকের সভাপতি হুজুর দোয়া চেয়েছেন। মরহুম আলমা সালি মাস্টারের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। ইবতেদায়ী প্রধান আমাদের উস্তাদ, আমার উস্তাদ মাওলানা মঈনুদ্দিন অসুস্থ, মঈনুদ্দিন হুজুর অসুস্থ, গত প্রায় 3 সপ্তাহ যাবৎ মাদ্রাসায় ক্লাস করতে পারছেন না। আল্লাহ জানেন কতটুকু আল্লাহ সুস্থ করেন, হুজুরের জন্য দোয়া চাওয়া হয়েছে। আরো যারা যেগুলো আমরা হুজুর লেখেন নাই অথবা পরবর্তীতে বলবেন,
আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আর বিশেষ করে আমরা ওয়াজ নসিহত যা শুনে থাকি আমরা যেন আমল করি, এজন্য আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করেন, আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত হেদায়েত দান করেন। তুমি জনাব আদর আলী সাহেব দক্ষিণাটি আগেও মনে হয় কোন সময় 50 টাকা দান করেছেন, এখন নতুন ভাবে আরো 50 টাকা দান করলেন। আল্লাহ পাক ওনার সদকা কবুল করুন, তার প্রতি গারিকে রহমত বর্ষণ করুন, হায়াত বাড়ায় দিন, আমিন। দোয়া বুঝিত নি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দক্ষিণহাটি ফখর মিয়া সাহেব, ডাক্তার ফখর মিয়া, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, উনি 100 টাকা আল্লাহর ওয়াস্তে দান করেছেন। আল্লাহ পাক ওনার বাবার কবরকে, মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান করুন, সকলে বলে আমিন। হুজুর সারংবাড়ির রোমান আহমদ 2000 টাকা দান করেছেন, আল্লাহ পাক সদকা কবুল করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। 3 আমাদের 1 বান হয়েছে, আরো 2 বান 3 লাগে। যেহেতু আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমার অনেক স্বপ্ন, আপনাদের এরকম স্বপ্ন থাকার দরকার। যেহেতু আপনাদের প্রতিষ্ঠান, আমারও প্রতিষ্ঠান, আমাদের অধ্যক্ষ মহোদয় ওনার জীবনের সিংহভাগ আমাদেরকে দিয়েছেন। যে যাই বলেন হুজুরের, আমি কিছুদিন আগে বন্ধ পেয়ে বললাম, হুজুর বাড়িতে যাবেন কিনা? হুজুর বললেন, না, বাড়িতে যাবো কেন? মানে হুজুরের সাথে কথা বলতে সবার এক হিসাব, আমার আরেক হিসাব। তো আমি তো আর বুঝে ফেলেছি, দিন রাত 24 ঘন্টা, কখনো রাতের বেলা বা প্রিন্সিপাল কই, অনেক সময় অনেক কাজ। হুজুরের শুধু এই প্রতিষ্ঠান, আর কোন স্বপ্ন নেই। আমরা হুজুরের হায়াত কামনা করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের আজকের যে রূপ, কুমিল্লা হুজুরের অবদান তো আছেই, কিন্তু এই প্রতিষ্ঠানের যৌবন দিয়েছেন আমাদের অধ্যক্ষ মহোদয়। জনাব আব্দুল জলিল মানিক মিয়া সাহেব 500 টাকা দান করেছেন। আলামিন জটি 200 টাকা দান করে, আল্লাহ সদকা কবুল করুন। আরো 1500 টাকা দান করেছেন, আল্লাহ পাক নাম আমাদের স্মরণ রয়ে নাই, অথবা ওনারা বলেন নাই, আল্লাহ পাক সদকা কবুল করুন, আমিন। তো হুজুরের অক্লান্ত পরিশ্রম, এটা এখন আমাদের আলিম স্তরে হয়েছে। আমার অনেক স্বপ্ন, এখানে আমরা হাদিসের দর্শ দেখবো, আমরা চাই কি চাই না? বুখারী শরীফের দরস হোক, বুখারী শরীফের আলোয় আলোকিত হয় এই জমিনটা, ইসলামী শিক্ষার সর্বোচ্চ শিক্ষা হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমাদের মুরব্বীদের অক্লান্ত পরিশ্রম এবং অনেক প্রচেষ্টার পরে আমাদের এতটুকুন আশা, আমরা হুজুরের মাধ্যমে যতটুকুন এগোতে চাই, আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। জনাব আব্দুস সুবহান সাহেব 100 টাকা দান করেছেন, আল্লাহ পাক সদকা কবুল করুন। আপনার ডিরেকশন দেন ভাই, আচ্ছা। দরাস মিয়ার আম্মা লাগি দোয়া চাইয়া টাকা দিছেন। জনাব দরাস মিয়া সাহেবের আম্মার জন্য দোয়া চাইয়া 100 টাকা দান করলেন, আল্লাহ পাক সদকা কবুল করুন, বলেন আমিন। জি জি, দারাস সাহেবের ভাই খালেদ উনি দিচ্ছেন 200 টাকা, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ সদকা কবুল করুন। পারিব না একতাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। এই প্রবাদটা মিথ্যে নয়। আপনি আলমোস্ট যদি চাঁদের দেশে যেতে পারে, আমরা এত বিরাট এলাকা,
আমরা কেন রসুলের সর্বশ্রেষ্ঠ বাগান বানাতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আমিন। হুজুর যেভাবে চেষ্টা করছেন, আমার বিশ্বাস আজ নয় কাল, আগামী দিন আমরা দ্বিতীয় স্তর, আলিমের পরের যে স্তর আমরা পেয়ে যাব, আশা পোষণ করছি। আল্লাহর কাছে আমরা কামনা করছি, আল্লাহ পাক হুজুরের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমাদের গভর্নিং বডি এই প্রতিষ্ঠানের মানে ইচ্ছা না থাকলেও অনিচ্ছায়ও প্রশংসা করতে হয়। ওনারা সর্বক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন, মতামতে, সহযোগিতায়, সকল ক্ষেত্রে আমরা যখন যা বলি পাশে পাই। ওই ইন্তেজামিয়া গভর্নিং বডিকে আল্লাহ কবুল করুন, আগে যারা ছিলেন তাদেরকে কবুল করুন, এর ফিউচার যারা আসবেন সকলকে যেন এই মাদ্রাসার জন্য কবুল করুন। ইখলাস একটি বিষয়, একনিষ্ঠতা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যাতে করে আল্লাহকে দেখছো, আল্লাহকে না দেখলে মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। এই কথাটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, এই কথাটা শুধু যাকাতের ক্ষেত্রে নয়, এই কথাটা নামাজে, যাকাতে, হজে, আল্লাহর রাস্তায় দান করায়, সর্বক্ষেত্রে ইসলামী সকল কাজে আমরা যদি আল্লাহকে দেখে দেখে কাজ করি, আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন আপাতত আমাদের ওই বারিন্দার জন্য তিনবার টিনের প্রয়োজন। একবার আমাদের মাদ্রাসার কেশিয়ার, আমাদের বাড়ির আবুল হাসনাত ভাই, উনি দান করেছেন, আরো 1000 টাকা দান করেছেন। হুজুর ওদিন যাওয়ার পরে উনি নগদ 1000 টাকাও দান করেছেন। সব সময় আমাদের পাশে আছেন। এর ফিউচারেও আরেকটা বিরাট দান আমরা পাবো আশা করছি। এর ফিউচারে আল্লাহ পাক ওনার সমস্ত সদকা কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর দুইবার তিন, দুইজন মানুষ আল্লাহর ওয়াস্তে দান করেন। আপনাদের জন্য প্রধান অতিথি দোয়া করবেন। হুজুর তো দোয়া করছেনই। আমি দেখেছি জোহরের পর থেকে, এই জুমার পর থেকে হুজুর এখনো এই জায়গায় এখনো বাইর হন নাই। আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত কয়েকবার বাইর হতে হয়েছে, কিন্তু হুজুর এখনো আছেন। হুজুর দোয়ার লাগে কইরা বেশি আইছেন না। اللهم آمين. الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيده، والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم أعز الإسلام والمسلمين ومسلمو بنغلاديش ومسلمو سلهات ومسلمو هذه القرية. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ, উস্তাদ ছাত্ররা যদি একসাথে হয়, আল্লাহ দোয়া কবুল হয়। মুরব্বিদের নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, মাসুম বাচ্চাদের নিয়ে হাত তুলেছি, জীবন ভর বহু অন্যায় করেছি। যদি আপনি মাফ না করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, আমাদের পিছনের জানা অজানা জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। বাকি জীবন আপনার গোলামি করার তৌফিক দিন। আল্লাহ, আজকের যত সদকা হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, কবুল করে নিন। সবের হাদিয়া রওজা চলে রাসূলে আরবির খেদমতে পৌঁছে দিন। तमाम আম্বিয়া আউলিয়া সুহাদা দামগণের খেদমতে পৌঁছে দিন। খুসুসান আল্লাহর আদিয়াতুকু বরফে আব্দুল কাদের জিলানী, খাজা গান গরিবে নওয়াজ মাহিনুদ্দিন চিশতি, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-হুসাইনি রাহিমাহুল্লাহ তাআলা হুমাগুনের খেদমতে পৌঁছে দিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সহ মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিমিনদের খেদমতে পৌঁছে দিন। আল্লাহর হাদিয়া শাওয়ালুনা মুহাদ্দিসদের আব্দুল মুহাদ্দিসদের আব্দুল মুহাদ্দিসদের সৈয়দ আহমদ সৈয়দ মুহাম্মদ ইসলাম সৈয়দ আলী রাইসি
মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক বুরবুরাবি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ কারামতের জনপুরি হাবিব আহমদ জনপুরি ইয়াকুব বদরপুরি আল্লাহ শামসুল উলামা খেদমতে পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহর হাদিয়া শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন দিবসালা 360 আউলিয়া খানজান আলী শাহ মাহমুদ বর্ষা আলী গুগদারি বাইজিদ মুস্তামি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বাংলার জমিনে সিংহবাগ বলে আল্লাহর সাহিত্য আছেন আল্লাহ যে যেখানে সাহিত্য আছেন নাম মুখস্থ নাই মেহেরবানি করে প্রত্যেকের কদমে হাদিয়াগুলো পৌঁছে দিন আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই জনম দুঃখিনী বাবা মায়ের কবরে হাদিয়া পৌঁছে দিই আল্লাহ আমাদের বাবাদের মায়েদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামত দিয়ে মালামাল করে দিন রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ বাংলাদেশের মুসলমানরা এখনো ভালো আছে আল্লাহ গাজা ফিলিস্তিনের গাজা মুসলমানদের হেফাজত করুন আল্লাহ খাস রহমত নাজিল করে দিন আপনার বন্দেগী তারা ইবাদত করতে পারে না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এভাবে মাজলুম মুসলমান যারা তাদের প্রতি সাহায্য করুন আল্লাহ যারা সদকা করলেন তাদের সদকা কবুল করুন তাদের যারা কবরস্থানে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান করুন আল্লাহ জীবিত যারা প্রবাসে যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে বরকত নাজিল করুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কত মানুষ আমাদের পরিচিত অসুস্থ আল্লাহ বেআরাম নিয়ামতগুলো শেফা নিয়ামতে বল দিয়ে দিন আল্লাহুম্মা জাআলনা من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الفائزين بسعادة الدارين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.